আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 8 পৃষ্ঠা 90 এর 7, 8, 9 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 7 নং অঙ্কের সমাধান করি। 7 নং অঙ্কে বলা আছে সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? চলো তাহলে আমরা এখন এই 7 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 1 ডজন ডিম বিক্রি করে এক ডজন ডিম বিক্রি করে 120 টাকায়। সুতরাং বলছে 6 ডজন ডিম বিক্রি করে, তাহলে আমরা লিখবো 6 ডজন ডিম বিক্রি করে। তাহলে 1 ডজন ডিম বিক্রি করে যদি 120 টাকায়, তাহলে 6 ডজন ডিম বিক্রি করবে আরও বেশি বেশি, মানে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করবো 120-এর সাথে 6 গুণ করব। এখন দেখো আমরা কি করব, ডান পাশে পর্যাপ্ত খালি জায়গা আছে, আমরা কি করব, এই ডান পাশে গুণটা দেখিয়ে দেব। 120-এর সাথে 6 গুণ, 6 শূন্য শূন্য, 6 দুগুণে 12, 2 হাতের 1, 6কে 6 আর হাতের 1, 7, কত পেলাম? 720। তাহলে এখানে লিখবো 720 টাকায়। তাহলে সুরমা এই 6 ডজন ডিম বিক্রি করছে 720 টাকায়। এই 720 টাকায় ডিম বিক্রি করার পর সে 95 টাকা খরচ করছে। তাহলে দেখি কত টাকা থাকে। তাহলে আমরা লিখব ডিম বিক্রি বাবদ আয়। ডিম বিক্রি বাবদ আয় হচ্ছে এই যে 720 টাকা। সুরমা খরচ করে, তাহলে সুরমা খরচ করে 95 টাকা। তাহলে এই যে ডিম বিক্রি করছে 720 টাকা, এখান থেকে সুরমা কি করছে, খরচ করছে 95 টাকা। এটা বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা হলো তার অবশিষ্ট টাকা। তাহলে আমরা লিখব সুতরাং অবশিষ্ট আছে, বাকি আর অবশিষ্ট একই জিনিস, অবশিষ্ট আছে। এখন আমরা যদি বিয়োগ করি, দেখো উপরে যদি 10 ধরিয়া, 10 ধরবো কিসের জন্য, নিচে যেহেতু 5, অর্থাৎ 5 সংখ্যাটা বড় শূন্যর চাইতে, এর জন্য উপরে মনে মনে 1 ধরবো। তাহলে এই 10 ধরলাম, এই 10 থেকে যদি আমরা 5 বাদ দিই, দেখে 5, এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা এনে 9-এর সাথে যোগ করবো 10। আর যেহেতু এটা 10 হয়ে গেছে, তাহলে উপরের সংখ্যাটা ছোট, তাহলে এখানে মনে মনে 1 ধরতে হবে। তাহলে 12 থেকে যদি আমরা 10 বাদ দিই, তাকে 2। এই যে মনে মনে 1 ধরছিলাম, সেটা নিচে নিয়ে আসবো। এখন কি করবো, এই 7 থেকে 1 বাদ দিব। 7 থেকে যদি 1 বাদ দিয়ে থাকে কত, 6। তাহলে অবশিষ্ট আছে 625 টাকা। এই যে টাকাটা তার অবশিষ্ট থাকবে, সেই টাকাটাই সে ব্যাংকে জমা রাখবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুরমা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমা রাখে 625 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে 7 নং অঙ্কের সমাধান করলাম, আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? এখানে দেখো, অর্থাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত যখন হয় তখন কিন্তু অনেকে টাকা দেয়। তো এরকম 40 জন শিক্ষার্থী কী করছে, 40 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে দিয়েছে।
মানে এই টোটাল টাকাটা আমরা বের করব। বের করার পরে এই টোটাল টাকাটা কি করছে, এই যে বন্যা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের মধ্যে 10 জনরে তারা কি করছে, এই টোটাল টাকাটা সমানভাবে ভাগ করে দিচ্ছে। তো এই 10 জনের সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাইছে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা প্রথমে এই 40 জন শিক্ষার্থীর টোটাল টাকাটা আগে বের করি। বের করে পরে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা বের হবে। চলো আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। একজন শিক্ষার্থী সাহায্য দেয়, একজন শিক্ষার্থী সাহায্য দেয় 80 টাকা। সুতরাং 40 জন শিক্ষার্থী সাহায্য দেয় 80 গুণ 40 টাকা। আমরা যদি 80 সাথে 40 গুণ করে দিই কি কত হয়? 0 0 0 8 0 0 একটা 0 নামাইলাম, 4 0 0 4 32। এখন আমরা যোগ করি 0 0 2 3, তাহলে আমরা পেলাম 3200। তাহলে এখানে লিখবো কত? 3200 টাকা। এখন এই যে 3200 টাকা পাইলাম, এই 3200 টাকায় 10 জন ক্ষতিগ্রস্তদের মাঝে ভাগ করে দিছে। দেখি কত প্রত্যেকে কত এখন পাই। তাহলে আমরা এখন লিখবো 10 জনকে দেওয়া হয় 3200 টাকা। সুতরাং একজনকে দেওয়া হয় 3200 ভাগ 10 টাকা। এখন আমরা ভাগ করব। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা ভাগ করে দেখি কত হয়। আমরা 10 দ্বারা যদি 3200 ভাগ করি তাহলে 10 30-এর মধ্যে 3 বার যা, 3 10 30। যদি 2 থেকে 0 বাদ দিই 2, 3 থেকে 3 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করবো? একটা 0 কেটে নামাইব। 20 10 20-এর মধ্যে 2 বার যা, 10 দুগুণে 20। এখন এই যে একটা 0 রয়েছে, এই 0টা কেটে নামাইতে হইব। কেটে নামানোর পরে অবশ্যই 10 0-এর মধ্যে 0 বার দিতে হবে। 10 0 0। এটা হলো আন্তর্জাতিক পদ্ধতি ভাগের নিয়ম। তাহলে আমরা উত্তর কত পেলাম? 320 টাকা। প্রশ্নে ছিল প্রত্যেকে কত টাকা করে পাবে। সুতরাং প্রত্যেকে 320 টাকা করে পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে এই যে 8 নং অঙ্কের সমাধান করলাম, আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? দেখো, বছরে কিন্তু বৃত্তি পায় 1800 টাকা। এখানে বলছে কি, সে মাসে প্রতি মাসে 55 টাকায় কি করে? মাটির ব্যাংকে জমা রাখে, আর বাকি টাকাটা কি করে? সে খরচ করে। সে কত টাকা খরচ করে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা প্রথমে কি করব? এই বছরে যে টাকাটা পায় সেটা মাসে রূপান্তর করব। মাসে রূপান্তর করলেই সে মাসে কত টাকা পায় সেই টাকা থেকে আমরা এই যে মাটির ব্যাংকে যত টাকা জমা রাখে সেটা যদি বাদ দিই তাহলে কত টাকা সে খরচ করে সেটা বের হবে। চলো তাহলে আমরা 9 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা লিখব 12 মাসে বৃত্তি পাই। বারো মাসে বৃত্তি পায় 1800 টাকা। সুতরাং 1 মাসে বৃত্তি পায় 1800 ভাগ 12 টাকা। এখন আমরা কি করব?
12 দ্বারা 1800 ভাগ করব। আমরা যদি 12 দ্বারা 1800-কে ভাগ করি তাহলে দেখি কত হয়। 12 18-এর মধ্যে একবার যায়, 12-কে 12। 8 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হলো 6, আর 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব, এই 0 কেটে নামাবো, কত হয়েছে 60। 12 60-এর মধ্যে 5 বার যায়, 5 12 60। এখন এই যে একটা 0 আছে, এই 0টা কেটে নামাইলাম। 12 0 মধ্যে 0 বার যায়, 12 0 0। উত্তর কত পেলাম, 150। তাহলে এখানে লিখব 150 টাকা। তাহলে লুনা প্রতি মাসে সে বৃত্তি পায় হচ্ছে 150 টাকা, আর সে প্রতি মাসে মাটির ব্যাংকে জমা রেখে হলো 55 টাকা। তাহলে আমরা কি করব, এই প্রতি মাসে যে টাকাটা বৃত্তি পাই, এই বৃত্তি পাওয়ার টাকা থেকে সে মাটির ব্যাংকে যে টাকাটা জমা রাখে সেটা বাদ দিব। তাহলে আমরা লিখব প্রতি মাসে বৃত্তি পাই, প্রতি মাসে বৃত্তি পাই প্রতি মাসে বৃত্তি পায় 150 টাকা। আর হলো প্রতি মাসে ব্যাংকে প্রতি মাসে ব্যাংকে রাখে প্রতি মাসে সেই ব্যাংকে রাখে কত টাকা, 55 টাকা। বাকি থাকে তো বাকি রইল একই কথা। তাহলে আমরা যদি উপরে দেখো 0 নিচে আছে 5, তাহলে কি করব, মনে মনে 1 ধরবো। 1 ধরলে কত হবে 10। 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 5 থাকে। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 5-এর সাথে যোগ করবো 6, তাহলে উপরে আবার 5, 6-এর সাথে 5 ছোটো, তাহলে এখানেও মনে মনে 1 ধরতে হবে। তাহলে 15। 15 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে থাকে হলো 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি, আমরা এই 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে এই যে বাকি টাকাটা থাকে, এই বাকি টাকাটাই সে কি করে, প্রতি মাসে খরচ করে। প্রশ্ন ছিল যে সে প্রতি মাসে কত টাকা খরচ করে। তাহলে আমরা লিখব, সুতরাং লুনা প্রতি মাসে 95 টাকা খরচ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে আমি 9 নং অঙ্কের সমাধান করলাম, এই 9 নং অঙ্কের সমাধান প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। দেখো, এই যে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টে এই যে সংখ্যাটা খালি ঘর এখানে দেওয়া নাই, অর্থাৎ এখানে একটা সংখ্যা হবে, এবং কি সংখ্যাটা হবে সেটা আমরা জানি না। আমরা এখন দেখব একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা কি সম্পর্ক আছে, এই সম্পর্ক মোতাবেক কি এখানে একটা সংখ্যা হবে। এখানে দেখো আছে 3, 8, 5, 9, 19, 13 এবং 7। আমরা দেখি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার কি সম্পর্ক। এখানে 3 এবং 9, এটার সাথে এটা কি একটা সম্পর্ক, এটা আমরা বের করি। মনে করো আমরা যদি 3-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 3 দুগুণে কত 6, 6-এর সাথে যদি আবার 3 যোগ করি তাহলে কত হয় 9। এই দেখো 9 পাই এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো 8 এবং 19-এর মধ্যে সম্পর্কটা ঠিক সেম। 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 8 দুগুণে 16, 16-এর সাথে যদি আবার 3 যোগ করি তাহলে কত হয় 19। দেখো এখানে 19 আছে। তাহলে একটা সম্পর্ক বুঝতে পারতেছে, একটা সিস্টেম প্রক্রিয়া এটা হয়েছে। এখন থেকে আমরা 5-এর সাথে 13-এর সম্পর্কটা ঠিক সেম। 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 5 দুগুণে 10, 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয় 13। তাহলে আমরা পাইলাম কি, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর সাথে 2 গুণ করে তারপর এই গুণফলের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা রেজাল্টটা পাবো। ঠিক সেম এই সাথে তাহলে আমরা কি করব, সাথে আমরা 2 গুণ করব, 7 দুগুণে 14, 14-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয় 14 আর 3 17। তাহলে এখানে কত সংখ্যাটা হবে, এখানে সংখ্যাটা হবে 17। আশা করি এই যে আমি 11 নং অঙ্কের সমাধানটা করলাম এটাও তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।
লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।